সংসদ চলাকালীন দিল্লিতে বিস্ফোরণ, এ বিষয়ে জানবো আরো বিস্তারিত। মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, চাঞ্চল্যকর সংসদ চলাকালীন দিল্লিতে বিস্ফোরণ, কোথায় এই বিস্ফোরণ, কি জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত যে খবর আমরা পেয়েছি সেটা হচ্ছে দিল্লির উত্তর দিল্লির প্রশান্ত বিহার এলাকায় একটি মাল্টিপ্লেক্সের বাইরে এই বিস্ফোরণের খবর পুলিশের পিসিআর ভ্যানে এসেছে। এই মুহূর্তে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী এবং দমকল বাহিনী গিয়ে উপস্থিত হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত হয়েছে বম্ব স্কোয়াড। এখনো পর্যন্ত বিস্ফোরণের তীব্রতা কতটা ছিল সেটা জানা যায়নি, তবে হতাহত হওয়ারও কোনো খবর এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। পুলিশ ঘটনাস্থলে রয়েছে, দমকল বাহিনী ঘটনাস্থলে রয়েছে এবং আরো বিস্তারিত কিছু সময় পরে আরো এই বিস্ফোরণ সম্পর্কে আরো বিস্তারিত তথ্য আমাদের সামনে আসবে। কিন্তু আজকে প্রায় 12টার কিছু মাত্র আগে পিসিআর ভ্যানে এই বিস্ফোরণের খবর আসে। একটি মাল্টিপ্লেক্সের সামনে, পশ্চিম বিহার এলাকায় একটি মাল্টিপ্লেক্সের সামনে বিস্ফোরণের খবর পিসিআর ভ্যানে পুলিশের এসে পৌঁছায় এবং তারপরই বিশাল পুলিশ বাহিনী এবং বম্ব স্কোয়াড, দমকল বাহিনী এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছে। যদিও এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, তবে বিস্ফোরণের তীব্রতা কতটা ছিল, কি থেকে বিস্ফোরণ, এই এখনো পর্যন্ত স্পষ্ট না হলেও প্রশ্ন কিন্তু মৈত্রেয়ী উঠছে, সংসদ চলাকালীন দিল্লিতে এইভাবে বিস্ফোরণ। উত্তর আমরা দেখেছি অক্টোবরে দিল্লির রোহিণীতে বিস্ফোরণ হয়েছে। বারবার এই বিস্ফোরণ এবং সংসদ চলাকালীন এই বিস্ফোরণের ঘটনায় রাজধানীর নিরাপত্তা নিয়ে তো প্রশ্ন উঠে যাচ্ছে। একেবারেই দেখো, মাত্র কিছুদিন আগে রোহিণীতে যে ব্লাস্ট ঘটেছিল সেই ব্লাস্ট নিয়ে একটা বড়সড় প্রশ্ন দিল্লি নিরাপত্তা নিয়ে উঠেই ছিল এবং এরপরে এখন যখন সংসদ অধিবেশন চলছে এবং সাংসদরা উপস্থিত রয়েছেন, অধিবেশন চলাকালীন এরকম একটি ঘটনা কিন্তু খুব স্বাভাবিকভাবেই দিল্লির নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে। এর আগে আমরা দেখেছিলাম যে দিল্লির মুখ্যমন্ত্রী তিনি অভিযোগ করেছিলেন যে কেন্দ্রের হাতে এই নিরাপত্তার দায়িত্ব থাকায়, স্বরাষ্ট্র মন্ত্রকের হাতে, তার জন্য দিল্লির অবস্থা এখন মুম্বাইয়ের মতো হয়ে যাচ্ছে এবং একাধিক দিন দেখা যাচ্ছে যে দিল্লিতে একাধিক ঘটনা ঘটছে এবং সেখানে এরকম একটি ব্লাস্টের ঘটনা অবশ্যই নিরাপত্তা নিয়ে একটা বড়সড় প্রশ্ন কিন্তু তুলে দিল। ঠিক, বেশ।